মেটার বিগ আপডেট এআই ভিডিও জেনারেশন। আপনি এখন থেকে অ্যাড অ্যাকাউন্টের মধ্যেই এআই এর মাধ্যমে আপনার ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন এবং রিয়েলিস্টিক ফ্যাশনেবল ইউজিসি টাইপের যে ভিডিওগুলো আছে আমরা অন্য প্ল্যাটফর্ম থেকে বানিয়ে নিতাম, বাট এখন কিন্তু মেটা এআই আপনাকে কিন্তু এই ভিডিওগুলো জেনারেট করার সুযোগ দিচ্ছে। দেখেন আমি এই প্রোডাক্ট দিয়ে ইমেজ জেনারেট করতে দিছি এবং এগুলো আমি চাইলে হচ্ছে কিছু কাস্টমাইজ করতে পারি, এছাড়া মিউজিক অ্যাড করে দেয়, সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো এটা আমরা আস্তে আস্তে শিখি যে এটা কীভাবে করতে হয়। আমি মূলত ক্যাম্পেইন করতেছি এবং এখান থেকে হচ্ছে একটা ইমেজ আপলোড করেছি। তো এখান থেকে হচ্ছে ক্রিয়েটিভ আমি যা প্রয়োজন হয়েছে সবগুলো দিয়েছি এবং ইমেজ কিন্তু কিছু জেনারেট করতে দিছে, আমার পছন্দের একটা ইমেজ আমি নিয়েছি। আর নিচেই কিন্তু ভিডিও সেকশনটা দিয়েছে। দেখেন এই ভিডিওটা যদি আমি দেখি এখানে এডিটে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিওটা আমি চাইলে ক্লিপগুলো এডিট করতে পারবো। তো এখানে একটা দিছে, দেখেন একটা অসাধারণ একটা ভিডিওর কিন্তু ক্লিপ দিছে এবং শেষে কিন্তু এখান থেকে যোগ করছে যে এখন 10% ডিসকাউন্ট চলতেছে। এটা কিন্তু অসাধারণ একটা ভিডিও ক্লিপ। আমি চাইলে এগুলো এডিট করতে পারি, হ্যাঁ, চাইলে এখান থেকে আমি টেক্সট অ্যাড করতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে আমি এই যে এই টেক্সটগুলো আমি আমার মতো করে কিন্তু অ্যাড করে দিতে পারি। তো আপনি কিন্তু এগুলো হচ্ছে কিছু কাস্টমাইজ করতে পারবেন। আমি এখান থেকে দিচ্ছি না, যেভাবে আছে এভাবে রাখতেছি। অ্যান্ড আমি যদি এইখান থেকে ব্যাকে যাই দেখি এই ভিডিওটা দেখেন জেনারেট করে দিছে। তো এটা কিন্তু আরেকটা ভিডিও, দেখেন এটা কিন্তু একদম আমার প্রোডাক্টের হুবহু, কোনো চেঞ্জ এখান থেকে কিন্তু পাবেন না। দেখেন এরকম স্টাইল, এটা লাইফ স্টাইল শোকেজ স্টাইলে এই ভিডিওটা কিন্তু বানিয়ে দিছে। আর এটা হচ্ছে ইউজিসি প্রোডাক্ট দেখিয়ে কিন্তু মডেলের মাধ্যমে এই ভিডিওটা কিন্তু আবার হচ্ছে বানিয়ে দিয়েছে। তো এটা কিন্তু একটা টাইপ। আর একটা হচ্ছে স্টুডিও হচ্ছে শোকেজ এখানে আছে। আমি যদি এই ভিডিওটা একটু প্লে করে দেখি, আমি যদি এডিটে যাই দেখি প্রতিটা ক্লিপ কি অবস্থা। দেখেন দেখেন এটা কিন্তু এআই কিন্তু নিজে থেকে জেনারেট করে দিছে। আমি যদি চাই এইগুলো কিন্তু এই যে এই ক্লিপটা, হ্যাঁ, সেকেন্ড ক্লিপ, এটা আমি হচ্ছে চাইলে ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, এটা আমি হচ্ছে অফ করে দিতে পারি। আমার যে টেক্সটগুলো আছে সেগুলো আমি অফ করে দিতে পারি। এটা কাজ করতে পারবেন। দেখেন আমি এইখান থেকে এই যে ক্লিপটা আছে এই ক্লিপটা হচ্ছে রিমুভ ক্লিপ করতেছি, অ্যান্ড শেষে যে ক্লিপটা আছে এই ক্লিপটাও আমি রিমুভ করে দিচ্ছি। তো আমি এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই এডিট অল, এই দুইটা ক্লিপ আমি হচ্ছে অ্যাড করতেছি। আচ্ছা, ভিডিও কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি যদি দেখি তাহলে প্রথম অংশ, দেখেন এখানে কিন্তু ভিডিও প্লে হয়ে গেল। আমার দুইটাই সিন আমি রেখেছি, ক্লিপটা দুইটা। তো এইবার আমি যদি চাই এই ভিডিওটা এভাবে রাখবো, এরপরে হচ্ছে ব্যাক বাটনে চলে যাই, অথবা এই ভিডিওটা আমি চাইলে এখান থেকে এই যে এআই জেনারেট মিউজিক, আমি আমার পছন্দের মিউজিক এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারবো। আচ্ছা, আমি এই মিউজিকটা দিয়ে দিলাম। এবার যদি আমি প্লে করে দেখি, দেখেন এই মিউজিকটা চলে আসতেছে এবং আমার কিন্তু প্রোডাক্টের কোনো পরিবর্তন আসেনি। এইটা হচ্ছে কিন্তু বেস্ট। আমি হচ্ছে যে অ্যাপ্লাই অল এডিটে ক্লিক করতেছি আর কিছুক্ষণ সময় নেয় এখান থেকে অ্যাপ্লাইং এডিটিং, কিছু মিনিট সময় নেবে অথবা কিছু সেকেন্ড, তারপরে কিন্তু এটা অ্যাপ্লাই করে দিবে। দেখেন এইটা হচ্ছে আমি মিউজিকটা চেঞ্জ করে দিয়েছি, এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি যদি ব্যাকে চলে যাই এই ভিডিওটা হয়ে যাবে। মানে আমি চাচ্ছি এই ভিডিওটা আমার পারফেক্ট আছে, এই ভিডিওটা আমি অ্যাডে শো করাবো। এছাড়াও হচ্ছে ধরেন এই যে এই ভিডিওটা জেনারেট করছে এটাও আমি যদি চাই রাখতে পারি। এই ভিডিওটা আমি একটু যদি আমি দেখি, হ্যাঁ এই ভিডিওটা পারফেক্ট আছে, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি, ভালো ভিডিও বানিয়েছে কিন্তু। এরপরে হচ্ছে প্রথম এই ভিডিওটা আমি একটু যদি দেখি, এখানে হচ্ছে টেক্সট ওভার, মানে এটা একটু অ্যানিমেশন টাইপের ভিডিও বানিয়েছে ইমেজের মাধ্যমে। তো শেষে তো এটা আমি রাখতে পারি। এছাড়া এটা আমি এডিটও করতে পারি, কিন্তু এখান থেকে আমি মিউজিকটা চেঞ্জ করে দিতে পারি। আমি মিউজিকটাই রাখতেছি অ্যান্ড যেটা আছে সেভাবে থাকছে। আর হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে কিছুক্ষণ সময় নিবে, আবারও সেম দিয়ে আমি হচ্ছে জাস্ট সেভ করে দিব। অ্যান্ড এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি এখান থেকে যদি ব্যাকে চলে যাই তাহলে এই ভিডিওটা আমার থেকে কেমন যেন একটু লাগতেছে। তো এখানে যদি আমি যাই, দেখেন এখান থেকে আরেকটা প্রোডাক্ট দেখাইছে এখানে এসে, মানে এটা আমাদের প্রোডাক্ট আছে, আমাদের ওয়েবসাইটে যদি ঢোকা যায় এই প্রোডাক্টটাও আছে। তো এই প্রোডাক্টটা হচ্ছে রাখছে যেটা গায়ে পড়ে, এরপরে হচ্ছে এখানে আরেকটা প্রোডাক্ট রাখছে। তো এইটা মূলত আমি আসলে
রাখতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমার এই প্রোডাক্টের ভিতর আরেকটা প্রোডাক্ট না নিয়ে আসি। আর এরপর হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে এটা কিন্তু চলে যাবে। এই 3টা ক্লিপ কিন্তু এবার থাকতেছে, একটু সময় নিবে, তারপরে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি যদি রাখতে চাই, এটা রাখলাম, এরপরে হচ্ছে যাই, এইগুলো কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। তো আমি এটা রাখতেছি না, ভিডিওটা আমার তেমন একটা ভালো লাগেনি, 3টা আমি রাখতেছি। আর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড নেক্সট দিয়ে দিচ্ছি, আর ডান দিয়ে দিচ্ছি। আমার সব কিছু করাই আছে। এইবার যদি আমি যাই, আমার যে রিলেটেড ভিডিও আছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড দেখেন এইখান থেকে এই যে অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ ভিডিও জেনারেশন, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে ভিডিও আছে, ভিডিওগুলো কিন্তু এইভাবে কিন্তু এখন শো করতেছে। তো আমি যদি চাই, এখন থেকে কিন্তু ইমেজের মাধ্যমে মেটা এআই দিয়ে কিন্তু ভিডিও জেনারেট করতে পারে। এখন সব অ্যাড অ্যাকাউন্টে কিন্তু দেয়নি, আমি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট চেক করেছি, সেখানে আমি এই অ্যাড অ্যাকাউন্টে পেয়েছি ভিডিও জেনারেটের জন্য। তো আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের যদি অ্যাড অ্যাকাউন্টে অ্যাভেলেবল হয় এই ফিচারটা। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।